জেনে নিন কাদের কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না। ইসলামী বিশ্বাস অনুযায়ী সাধারণত সকল মৃত ব্যক্তিকেই কবরে মুনকার ও নকির নামে দুই ফেরেশতা প্রশ্ন করবেন। তবে কিছু ব্যতিক্রম রয়েছে যাদের কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না। হাদিস ও ইসলামিক স্কলারদের ব্যাখ্যা অনুযায়ী নিম্নলিখিত 7 ধরনের ব্যক্তিদের কবরে প্রশ্ন করা হবে না। শহীদ, যারা আল্লাহর রাস্তায় ন্যায়সঙ্গতভাবে যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের কবরে প্রশ্ন করা হবে না। তিরমিজি, নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকার প্রেমিক ও অনুসারী, যারা প্রকৃত অর্থের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মেনে জীবনযাপন করেছেন, তাদের জন্য কবরের আযাব থেকে মুক্তির সুসংবাদ রয়েছে। জুমার রাতে বা দিনে মৃত্যু হওয়া ব্যক্তি, হাদিসে বলা হয়েছে, যারা জুমার দিনে বা রাতে মারা যায় তাদের কবরে আযাব হয় না। আহমদ, তিরমিজি। শিশু বা অপ্রাপ্তবয়স্ক যারা বালেগ হওয়ার আগেই মারা যায়, শিশুদের কোনো পাপ থাকে না, তাই তাদের প্রশ্ন করা হয় না। আল্লাহর ওলি, নেককার বান্দা, যারা আল্লাহর ঘনিষ্ঠ বান্দা, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছেন, তাদের অনেক ক্ষেত্রে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে না। কুরআনের হাফিজ ও আমলকারী, যারা কুরআন মুখস্থ করেছেন এবং তার ওপর আমল করেছেন, তাদের জন্য কবরের বিশেষ রহমত রয়েছে। মৃত্যুর সময়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী, যারা শেষ নিঃশ্বাসে সত্যিকার ঈমানের সাথে কালেমা উচ্চারণ করে মারা যান, তাদের কবরে সহজতা থাকবে। এই বিষয়গুলো হাদিস ও ইসলামিক স্কলারদের ব্যাখ্যার আলোকে উল্লেখ করা হয়েছে। তবে আল্লাহ সর্বজ্ঞ এবং কবরের অবস্থা সম্পূর্ণরূপে তার ইচ্ছার ওপর নির্ভরশীল।